দেখো, স্কিনকে ভালো রাখার প্রথম পর্যায়ে কিন্তু হলো স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার রাখা, যাতে স্কিনের মধ্যে কোনো ধরনের ডার্ট পলিউশন কিছু জমতে না পারে। কারণ এগুলো বেশি জমলে বা এক্সেস অয়েল যদি স্কিনের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু স্কিনে ওপেন পোর্সের মতো প্রবলেম, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অ্যাকনে এগুলো হতে থাকে। আর এগুলোকে ক্লিন করার জন্য আমরা ফেস ওয়াশ, স্ক্রাবার অনেক কিছু ইউজ করে থাকি। বাট আজকে আমি একটা ফেস ওয়াশের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, যার অনেকগুলো বেনিফিট আছে, কিন্তু সব ধরনের স্কিনের জন্য প্রযোজ্য কিনা সেটা তোমাকে বুঝে নিতে হবে। তোমার স্কিন টাইপ অনুযায়ী তোমার স্কিন এটা সুটেবল কিনা বা কতটা কি কাজ করছে। চলো দেখে নিই আজকের রিভিউ। জোভিস হার্বাল এটা অনেক নাম করা একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের বেশ কয়েকটা প্রোডাক্ট আমি আগেও ইউজ করেছি, তাই ভাবলাম এই ফেস ওয়াশটা, স্পেশালি অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশটা একবার ট্রাই করে দেখি কেমন। কারণ আমার স্কিন প্রচণ্ড পরিমাণে অয়েলি এবং অ্যাকনে প্রোন, ঠিক আছে? অ্যাকনে সবসময় না থাকলেও বাট অ্যাকনে প্রোন আর কি, সেন্সিটিভ স্কিন যাকে বলে, অয়েলি টু সেন্সিটিভ স্কিন। আর এটা যেহেতু অ্যাক্টিভেটেড চারকোল আছে, ডিটক্সিফাইং করছে স্কিনটাকে, এছাড়াও স্মুথ অ্যান্ড সাপল রাখবে বলে বলেছে। তাই ভাবলাম চলো এটা একটা পারচেস করে দেখি যে এটা কী রকম কাজ করছে। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু ফর অল স্কিন টাইপ বলে লেখা আছে। যাই হোক, এটা 120 ml এর একটা প্রোডাক্ট, যার দাম 265 টাকা এখানে লেখা আছে। বাট এর উপর ভালো মতো তুমি একটা ডিসকাউন্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তাই তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে এটা পারচেস করতে পারো। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যদি প্রয়োজন মনে করো পারচেস করতে পারো অনলাইনে, কারণ আমিও এটা অনলাইনেই কিনেছি আর কি। বাট এটা মনে হয় অফলাইন স্টোরেও তোমরা পেয়ে যাবে, একবার একটু খোঁজ নিয়ে দেখতে পারো। ওকে, অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ডিপভাবে ক্লিন করে, যার জন্য আমি এই ফেস ওয়াশটা কিনেছি। কারণ এটা আমাদের পোরগুলোকে আনক্লগ করতে হেল্প করে। যে পোরগুলো ক্লগ হয়ে যায় সেটা হতে দেয় না, সেটাকে ক্লিন রাখে এবং স্কিনটাকে অনেক হেলদি রাখে। বাট শুধু যে অ্যাক্টিভেটেড চারকোল আছে এর মধ্যে তা কিন্তু নয়। স্পেশালি এটা কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভীষণই ভালো। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ এর মধ্যে আছে। কেন? কারণ এর মধ্যে অনেক ভালো ভালো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে এই ফেস ওয়াশটার মধ্যে, ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখলে দেখতে পাবে ফার্স্টেই আছে অ্যাক্টিভেটেড ব্যাম্বু চারকোল, চারকোল ফেস ওয়াশ। এবং প্রথমেই আছে চারকোল, তার মানে কিন্তু চারকোলের পরিমাণটাই সব থেকে বেশি। আর খুবই খুবই যেটা আমার ভালো লেগেছে। এবং তারপরে আছে দেখো নিম লিফ, অ্যাপেল সাইডার ভিনেগার, এছাড়াও আছে অ্যাকাই বেরি ফ্রুট এক্সট্র্যাক্ট, হানি, গ্রিন কফি এক্সট্র্যাক্ট, মোরিন্ডা ফ্রুট এক্সট্র্যাক্ট, অরেঞ্জ পাল্প এক্সট্র্যাক্ট, গ্লাইকল ডিস্টিয়ারেট, এছাড়াও আছে ডাইক্লি গ্লুকোসাইড, গ্লিসারিন, সোডিয়াম বেনজয়েড, পারফিউম, পিউরিফাইড ওয়াটার। এগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্টের একদম শেষের দিকে আছে, ঠিক আছে? কারণ দেখো কিছু কেমিক্যাল তো এর মধ্যে অ্যাড করতে হবে, তাই না? আর এগুলো কিন্তু একটাও হার্মফুল কেমিক্যাল নয়, ভীষণ সেফ কেমিক্যাল। আর এর মধ্যে যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে, স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভীষণ ভীষণই ভালো ইনগ্রিডিয়েন্ট। এগুলো তোমার স্কিনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জমছে সেগুলোকে মেরে ফেলতে হেল্প করবে। কারণ স্কিনটাকে তুমি যত ক্লিন রাখবে, তোমার স্কিন কিন্তু ব্রণ হওয়ার সম্ভাবনা থেকে অনেকটা দূরে যাবে। কারণ এক্সেস অয়েল, ধুলো, বালি এগুলো জমতে জমতে কিন্তু স্কিন আরও খারাপ হতে থাকে। যাই হোক, এটার টেক্সচারটা একটুখানি তোমরা জাস্ট দেখে নাও। কারণ এটার টেক্সচারটা না একদম মানে কী বলবো, একটা ফেস প্যাকের মতো। যেমন ক্ল্যারিফাইং যে ফেস প্যাকগুলো হয় না, তো ওরকম কতকটা। শুধু অল্প একটুখানি ফেস ওয়াশ নেবে, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটা দেখেছি ঠিক ততটাই নেবে। একটু জল নেবে, দিয়ে ভালো করে মিক্স করে নিলে কিন্তু দেখবে ফোম হতে থাকছে। তাই কোনো কিছু প্রবলেম নেই। এবার দেখো, ফার্স্ট ফার্স্ট কিন্তু স্কিনের মধ্যে একটা হালকা চিটচিটে চিটচিটে ভাব লাগতে পারে, কারণ যেহেতু এর মধ্যে তোমার নিম এক্সট্রাক্টটা আছে আর অ্যাপেল সাইডার ভিনেগারটা আছে। কারণ আমার স্কিনে আবার নিম একটুখানি এখন কেমন যেন লাগে, মানে নিম, হানি এগুলো, ঠিক আছে? তো যাই হোক, কিছুদিন পরে দেখবে আবার ঠিকঠাক হয়ে গেছে, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। বাট এই ফেস ওয়াশটা অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিনের জন্য সত্যিই খুব ভালো। স্পেশালি নাকের চারপাশে থুতনির জায়গাটা একটু ভালো করে ক্লিন করবে, দেখবে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর ওটা কিন্তু হওয়া থেকেও আটকাবে। স্কিন ভীষণ ফ্রেশ থাকবে, ভীষণই ভালো থাকবে। দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার করে এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করো। বারবার অ্যাকনে ফিরে আসার প্রবণতা কমবে এবং স্কিন খুব হেলদি থাকবে।
তাই সেনসিটিভ টু অয়েলি স্কিনের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। যদি তোমার ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু একটু হালকা ফুলকা ড্রাই লাগলেও লাগতে পারে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ এর মধ্যে খুব একটা যে হাইড্রেটিং এজেন্ট আছে তা কিন্তু নয়। হ্যাঁ, হানি আছে, এছাড়াও তোমার গ্লিসারিন আছে, বাট অতটাও কিন্তু হাইড্রেটিং ফেস ওয়াশ এটা নয়। এটা স্কিনটাকে মোটামুটি অয়েলটাকে ব্যালেন্স করে দেয়, ঠিক আছে, এক্সেস যে অয়েল সেটাকে কাট অফ করে দেয়, যার জন্য এটা অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। তাই তোমরা যারা ভাবছো একটা ফেস ওয়াশ কিনবে ভালো মানের, তোমরা কিন্তু অবশ্যই এটা পারচেস করতে পারো। বেশ অনেকটা কোয়ান্টিটি থাকে এবং প্রাইস অনুযায়ী কিন্তু বেশ সুবিধাজনক। তাই যারা ভাবছো আর না ভেবে অবশ্যই কিনে নাও। আর এটা কিন্তু শুধুমাত্র অ্যাজ আ ফেস ওয়াশ নয়, অ্যাজ আ ফেস মাস্কও আমি এক দুবার ইউজ করে দেখেছি। জাস্ট কিছু না, স্কিনটাকে এইটা দিয়েই ভালো করে একটু ফেসটাকে ওয়াশ করে নিয়ে তারপর আর একটু অল্প করে নিয়ে না ফুল ফেস একটা পাতলা লেয়ার করে জাস্ট রেখে দিতাম 2 থেকে 3 মিনিটের জন্য, তারপর আবার ওয়াশ করে নিতাম। তাতে করে দেখতাম আমার স্কিনটা অনেক বেশি ফ্রেশ থাকতো, অনেক ভালো থাকতো। তোমাকে আলাদা করে কোনো ফেস মাস্ক বা কোনো ফেস ওয়াশ আলাদা করে কিছু দরকার পড়তো না। এটা সত্যিই খুব ভালো একটা ফেস ওয়াশ। বাট হ্যাঁ, ফোম কিন্তু কম হয়, খুব একটা যে বেশি একদম ফোমে ভরে যায় তা নয়, বাট খুব ভালো মানের। তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। আশা করছি রিভিউটা একটু হলেও হেল্পফুল ছিল, তাই প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তোমাদের কিছু রেকমেন্ডেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।